২৪-এর গণ আন্দোলন যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল সেটার সাথে লাইন করে কি প্রার্থীগুলি কি নির্বাচিত হয়েছে? তা তো হয়নি। বৈষম্য তো আছে সেখানে। আপনি ধরেন যে নারী দেওয়ার কথা ছিল 15% প্রতিনিধি, 5% তো দেয় নাই। তাহলে ওই আমরা কেন আশা করবো যে এখানে সব ভালো ভালো মানুষেরা আসবে, কোনো টাকা পয়সা খরচ করবে না, কালো টাকা কোনো লেনদেন হবে না, এরকম তো নাই, কোনো কারণ নাই। সেই পুরনো লোকজনই খালি পরিবর্তন হয়েছে, রং পরিবর্তন হয়েছে, ওনারাই আসতেছেন, ওনারা যে নতুন ফর্মেটে আসতেছেন, পুরোনোরা চলে গেছে, আবার সেই গোষ্ঠীর লোকজন আবার আসতেছেন। সুতরাং এখানে কালো টাকার লেনদেনও হবে। তবে এইবার বোধহয় খুব একটা লেনদেনের আমি শুনতেছি না। কারণ কি নির্বাচনটা এক ধরনের হয়ে গেছে, ছোট জায়গায় খেলা হয়ে গেছে, দুইটা দলের মধ্যে খেলা হয়ে গেছে। হ্যাঁ, একটা দল ধরে নিচ্ছে যে আমরা পাসই করবো, আর একটা দল বলছে আমরাও নিব। কিন্তু জনগণের উপরে যে 5টা প্রার্থী গিয়ে সবাইকে টাকা পয়সা দিয়ে ভোট নিবে, কেন্দ্র নিয়ে চিন্তা করবে, আমার মনে হয় না। আমি গত কদিনে নির্বাচনটা দেখতেছি, ইটস লাইক এ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন হচ্ছে, মনে হচ্ছে যে দুই রহমানের মধ্যে বোধহয় লড়াই হচ্ছে, তার সাথে কিছু ডিসাইপলস আছে, এরকমই একটা ভাব। কারণ এলাকায় গ্রামেগঞ্জে আপনি খবর নিয়ে দেখেন, কোনো আয়োজন নাই, উত্তেজনা নাই, কিচ্ছু নাই, কোনো চা খাওয়া নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনার ওই দিয়ে কি জানি ডেকোরেটরের কাছ থেকে সামিয়ানা ভাড়া নিয়ে সবাই অফিস টফিস করেছে, কিন্তু অফিসের মধ্যে কোনো কিছু নাই। আছে যারা টোটালি ফুল টাইম অ্যাক্টিভিস্ট, ওরা কথা বলছে। আর এখন তো সবার ওই চিন্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া, কাজ স্লোগান একটুখানি দিয়েই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলে ভাবলো যে আমার কাজ শেষ, নেতা দেখে গেছে, জনগণ দেখে গেছে। যে সবাই শর্টকাট কাজ করতেছে, বুঝছেন? যা বলে এবার যে জনগণের কাছে কালো টাকা পৌঁছে যাবে, সেটাও আমার মনে হয় না হচ্ছে।